ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের আজকে রাত পোয়ালে কালকে 4টে বাংলা ছবি রিলিজ করছে। সেই 4টে বাংলা ছবির বক্স অফিসে কে এগিয়ে থাকবে সেটা আমি আমার মতো করে একটা কথা বলবো। তো চল আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, এই পরিপ্রেক্ষিতে অনেক ইউটিউবার অনেক রকম কথা বলেছে। রূপমদা থেকে শুরু করে, আমি নাম ধরেই বলছি, রূপমদা থেকে শুরু করে, সাগরনীলদা থেকে শুরু করে, অরিত্রদা থেকে শুরু করে, 3জন ইউটিউবার তাদের মতো বলেছে। তো আমি কিন্তু এটা পুরো সম্পূর্ণভাবে আমার মতো করে বলবো যে কোন ছবি এগিয়ে থাকতে পারে বা কোন ছবি এগিয়ে থাকার ক্ষমতা রাখে, তো সেটা নিয়ে কথা বলবো। তো আমি যদি প্রথমেই শুরু করি যে আমাদের সুপারস্টার দেবদার মোস্ট অ্যান্টিসিপেটিভ ছবি খাদান। খাদান ছবি নিয়ে প্রথমে আমি যদি কথা বলি, তো খাদান ছবিটা কিন্তু একটা মাল্টিপ্লেক্স যে চেন হয়, মাল্টিপ্লেক্স চেন থেকে তার, এটা একদম বাস্তব কথা, মাল্টিপ্লেক্স চেন থেকে শুক্র শনি রবি এই 3 দিন সে যা ব্যবসা করার করে নেবে। খাদান ছবিটা মেনলি কিন্তু মাল্টিপ্লেক্স চেনের ছবি নয়। খাদান ছবিটা মেনলি কিসের ছবি? খাদান ছবিটা মেনলি সিঙ্গেল স্ক্রিনের ছবি। সেই ছবিটা সিঙ্গেল স্ক্রিনে ব্যাপক চলবে, সেটা আমরা জানি। ইনফ্যাক্ট সিঙ্গেল স্ক্রিন প্রচুর পেয়েছে। তো কমার্শিয়াল লেভেলের যে ছবিগুলো সেগুলো সিঙ্গেল স্ক্রিনের জন্য ব্যাপক চলবে, সেটা আমরা জানি। এবং কিন্তু মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে এখানে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে। দেবদার যে ছবিগুলো আগে মাল্টিপ্লেক্সে হিট গেছে, আমি যদি বলি প্রজাপতি, টেক্কা নয়, প্রজাপতি বা টনিক বা সাজবাতি, এই যে ছবিগুলো বা এই প্রধান, এই যে ছবিগুলোর যে লাইন আপ, সেই লাইন আপ গুলো কিন্তু দেবদার একটা খুব অডিয়েন্সটা যেটা দেবদা ক্যাটার করেছিল, সেটা কিন্তু তারা একটা এজেটের লোক। ওকে, তারা একটা এজেটের লোক। এবারে দেবদা এখন কমার্শিয়াল ছবি করছে, তাদের জন্য ছবি করলেন না। এবার এটা আমাদের জন্য করলেন কমার্শিয়াল ছবিটা। তো এই যে দর্শকগুলো যারা মাল্টিপ্লেক্স, যারা পিভিআরে গিয়ে বা যারা আইনক্সে গিয়ে দেখতো, কি বলে, প্রজাপতি, টনিক দেখতো, তারা কি খাদান দেখবে? এটা একটা বিশাল বড় কিন্তু প্রশ্ন থেকেই যায়। তবে নাম্বার 1 আমরা খাদানকে রাখতে পারি। এবার যদি আমি লাস্টে না একটা ডিভাইড করে দেবো, তো সেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। তো দেখা যাক খাদান ছবিটা কিরকম চলে। আপাতত ওপেনিং বক্স অফিস ছবিটার দারুণ, এটা জানাই ছিল যে ছবিটা ওপেনিং বক্স অফিস দারুণ দেবে। এবার যদি আমি কথা বলি, সুপারস্টার ডিরেক্টর রাজ চক্রবর্তীর ছবি, অভিনয় রয়েছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুষ্কা মজুমদার অভিনীত ছবি, যে ছবির নাম সন্তান। অনেক পাগলচোদা গান্ডু ইউটিউবার রাজ চক্রবর্তীকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে, তাতে আমার বালও ছেড়া যায় না, বা রাজ চক্রবর্তীরও তাদের বাল ছেড়া যায় না। তো রাজ চক্রবর্তী দা ওজি ডিরেক্টর, তার ছবি সন্তান, তার নামের একটা ভ্যালু আছে। রাজ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, তার যে নাম, এবং এসবিএফ, এই এসবিএফ প্রডিউসার, তো তাদের এই দুটো নামের ভিত্তিতে সন্তান হল লিস্টে অনেক এগিয়ে থাকবে। সেটা মাল্টিপ্লেক্স চেনের, সিঙ্গেল স্ক্রিনে সন্তান ব্যবসা করবে না, সেটা আমরা প্রত্যেকে জানি। মাল্টিপ্লেক্স চেনে সন্তান প্রচুর এগিয়ে থাকবে। এই এগিয়ে থাকার মুখ্য উদ্দেশ্য রাজ চক্রবর্তী, মুখ্য উদ্দেশ্য হচ্ছে মাল্টিপ্লেক্স চেন দর্শকের জন্য রাজদাই ছবিটা বানিয়েছে। ওকে, সো সন্তান এই ছবিটা কিন্তু 1 নাম্বারে লিড করতে পারে। আমি আগেরটাতে কি বললাম, খাদান 1 নাম্বারে লিড করতে পারে, বাট সন্তান যদি জাম্প নেয় না, জাম্প তো নেবেই ডেফিনেটলি। প্রথম দিন মাল্টিপ্লেক্স চেন থেকে খাদান এগিয়ে থাকবে, সেটা অবভিয়াসলি সত্যি কথা। দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে সন্তান ছবিটা কিন্তু তার খেল দেখাতে শুরু করে দেবে। এবং এই সন্তান ছবিটা পুরোপুরি চলবে কার উপর? ওয়ার্ড অফ মাউথের উপর। ওয়ার্ড অফ মাউথের উপর ছবিটা পুরো স্ট্যান্ড আউট করে যাবে, পুরো স্ট্যান্ড আউট করে যাবে। এখানে এতিপেতি নাম নয়, মিঠুন চক্রবর্তী মেগাস্টার, সুপারস্টার রাজ চক্রবর্তীর ডিরেকশন অ্যান্ড দ্য বড় প্রোডাকশন এসবিএফ। তো সন্তান ছবিটার যে গল্প, সেই গল্পটা কিন্তু পার্টিকুলার একদম ঠিক দর্শককেই অ্যাট্রাক্ট করেছে, আমাকেও অ্যাট্রাক্ট করেছে। আমার ছবিটা ভালো লাগতো না যদি এই ছবিটার ডিরেক্টর কে হতো, যদি ছবিটার ডিরেক্টর আজকে অন্য কোনো ডিরেক্টর হতো। আমি কোনো ডিরেক্টরকে ছোট করি না, অন্য কোনো ডিরেক্টর হতো। এটা কার ডিরেকশন? রাজদার ডিরেকশন। আর রাজদার আমি ফেভারিট, মানে আমার ফেভারিট ডিরেক্টর হচ্ছে রাজদা। তো আমি তাই জন্য এই ছবিটা আমাকে টার্গেট করেছে, তো তাই জন্য এই ছবিটাও আমি হলে যাব। এবার যদি আমি কথা বলি চালচিত্র এবং স্বপ্নময় লেন নিয়ে, চলে আসি 3 নম্বরে চালচিত্র নিয়ে। চালচিত্র ডিরেক্টর প্রতিমডি গুপ্ত, যার আগে একদম দারুণ দারুণ ছবি আছে, মাছের ঝোলের মতো ছবি আছে, শান্তিলাল প্রজাপতি রহস্যের মতন একটা ছবি আছে, আবার তার সঙ্গে আমরা তার আহারে মন বা তার আমরা লাভ আজকাল পরশুর মতো ছবি আছে, সবকটা ব্যাপক ব্যাপক ছবি। এবং আমরা লাভ আজকাল পরশুর মতো ছবি যে আমাদের বাংলায় পেয়েছি, সেটা কিন্তু প্রতিমডি গুপ্তকে একটা বিশাল বড় থ্যাঙ্কস।
তো তার এই জনারের ছবি হচ্ছে চালচিত্র। তো চালচিত্র ছবিটা পুরোপুরি থ্রিলার এবং মিস্টেরিয়াস ছবি। এই ছবিটার একটা হিউজ অডিয়েন্স না থাকলেও এটা কিন্তু একটা খুব কম সংখ্যক লোক সেটা কিন্তু দেখবে, কারণ আমরা জানি প্রত্যেকটা সময় আমাদের বাঙালিরা কিন্তু থ্রিলার দেখতে পছন্দ করে। সে কারণে চালচিত্র ছবিটা লোকে কিন্তু দেখবে, তারা যেটুকু শো পেয়েছে তাদের মধ্যেই কিন্তু দেখবে। আর এটা স্টার কাস্টটা ভীষণ ভালো। কোটা রায় চৌধুরী রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, ইন্দ্রজিৎ দা রয়েছেন। ইন্দ্রজিৎ দা তো বরাবরই খুব ভালো আর্টিস্ট, তিনি সিরিয়াল করেন। শান্তনু মহেশ্বরী তো আপনাদের উপনি পাও না। রাইমা সেন, ব্রাত্য বসু, কাস্টটা না ব্যাপক। স্বস্তিকা দত্ত, তারপরে মানে কাস্ট যেটা তানিকা বসু, কাস্টটা না খুব ভালো কাস্ট। এই ছবিটার যে ট্রেলারটা ভীষণ ইমপ্রেসিভ ছিল ভাই, ব্যাপক। আমি ট্রেলার রিভিউ যখন করেছি আমি বলেছি ব্যাপক ছিল ট্রেলারটা। তো এই সিনেমাটা অবভিয়াসলি 3 নম্বরে তো থাকবেই। এবার যদি আমি চলে আসি স্বপ্নময় লেন নিয়ে, এই ছবিটার খুব একটা প্রমোশন হয়নি। এই ছবিটার এই মেকারদের আগের ছবি হচ্ছে এটা আমাদের গল্প, সেটা একটা বক্স অফিসে ব্যাপক হিট ছিল। তাদের নেক্সট ছবি হচ্ছে এই এই ছবিটা, এই যে কি বলে 5 নম্বর স্বপ্নময় লেন। তো এই ছবিটাও কিন্তু যারা এটা আমাদের গল্প দেখেছে, এটা কিন্তু টার্গেট অডিয়েন্স তাদেরকে অ্যাট্রাক্ট করছে। যারা এটা আমাদের গল্প দেখেছে তাদেরকে অ্যাট্রাক্ট করছে হচ্ছে স্বপ্নময় লেন। তো স্বপ্নময় লেনের যে গল্পটা, সেটা আমার অন্তত পার্টিকুলারলি ট্রেলারটা ভালো লাগেনি, তবে এটা কিন্তু একটা হিউজ অফ দর্শকের ভালো লেগেছে, তাই জন্য আজকে অ্যাডভান্স বুকিং ভালো রেসপন্স দিয়েছে। তো এটাই বলবো যে 4টে ছবির মধ্যে 4টে ছবি যেন সফল হয়। তার মধ্যে অবভিয়াসলি 1 এবং 2 তে লিড করবে সন্তান এবং খাদান। 1 নম্বরে থাকবে সন্তান খাদান, বা খাদান 1 নম্বরে সন্তান 2 নম্বরে। এদের মধ্যেই লিডটা চলবে, এদের মধ্যেই মেনলি কড়াকড়ির টক্করটা মেনলি এদের মধ্যেই হবে। তবে খাদানে যদি প্রতিপক্ষ হিসেবে বলি তাহলে বেবিজন রয়েছে, পুষ্পা রয়েছে। সন্তানের প্রতিপক্ষ হিসেবে একটাই ছবি রয়েছে, পরে সন্তানের কোনো প্রতিপক্ষই নেই, সন্তান একাই কাঁপাবে। তবে স্বপ্নময় লেনের প্রতিপক্ষ হিসেবে কিন্তু সন্তান রয়েছে। তো দেখা যাক কি হয়। কালকে রিলিজ আছে, তো দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে বা তোমাদের মতামতটাও কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো থাকলে লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো। আজকের মনে চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।